সমস্ত প্রশংসা গুণগান গণশক্তি গণভজন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একটু বক্সের সামনে যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি খোদা ওয়াদাওয়াই ওয়াকাই নিরাকার নিরঞ্জন, যিনি খোদা বিশ্বনয়ন। তারপরেই আমিন আল্লাহ মরুদুলাল আব্দুল্লাহর কলেজের মা আমিনার নয়নতারা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক। পড়ুন উচ্চ সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নয়, এক রাত্রি নয়, দ্বিতীয় রাত্রি নয়, তৃতীয় রাত্রি মানে শেষ রাত্রি। আমার আপনারা জানেরা, আমার পর্দার আড়ালে মা ভগ্নীগণ স্টেজে বসে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, তোলবায়ে ইজাম, সুশিক্ষিত বাবুজি ভাইরা, আমার বন্ধুগণ, সকলকে আবার একবার মুহাম্মদের সালাম জানাই। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইরা, মোবাইলে কেউ ফোন লাগিয়েছে বলে হুজুর যখন স্টেজে উঠবেন তো একটা মানমারাবাদ পড়বেন আমার গ্রাম রাজমহল ঝাড়খণ্ড থেকে, বাস মনসাবাদের কয়েকটা ছন্দ আপনাদের সামনে রাখবো। अरे ये स्टेज तवज्जो दिया होता आप लोग अगर इस तरह की जगह कैसे होगा। देखिए तो समाज फरमा लीजिए, बोलूं सुभान अल्लाह। कि गम के मारो चलो, गम के मारो चलो, बेसहारे चलो, गम के मारे चलो, बेसहारे चलो, बेकसों का सहारा बरेली में है, के मारो चलो, बेसहारे चलो। हजरत আল্লাহ মাওলানা আতাউর রহমান সাহেব, আমি তো শাইখ ইসলাম নয়, তবে আপনারা একটু যদি উৎসব দেন তো আমার মনটাও ওদের মতো হতে চায়। অবশ্যই আপনারা সাথ দিবেন তো, একটু সাথ দিবেন তো। কে কে মায়ের দুধ খেয়েছেন হাত খাড়া করেন তো। তার মানে সবাই সুবহানাল্লাহ। ভাই খুব সুন্দর আর একটু গীত দিয়ে দিলেন। কে গম কে মারো চলো, বেসহারে চলো, বেকসোं का सहारा बरेली में है, गम के मारो चलो, बेसहारे चलो, के गम के मारो चलो, बेसहारे चलो, बेकसों का सहारा बरेली में के आलम मुनव्वर है जिस जात से, के आलम मुनव्वर है जिस जात से, हाँ वही সুন্দর শব্দ আপনাদের সম্মুখে রাখছি, নিশ্চয়ই খুব ভালো লাগছে শুনতে। দেখেন বারেলি শরীফের সঙ্গে যারা মহব্বত রাখছেন একবার জোর করে বলে দেন যে বস্তি বস্তি কারিয়া কারিয়া তাজুস সরিয়া, বস্তি বস্তি কারিয়া কারিয়া তাজুস সরিয়া, তাজুস সরিয়া কে কাতিরি आसमां के दरख्शां का मैं। भाई बोलिए थोड़ा, बोलिए सुभान अल्लाह।
कादिरी कादिरी आसमां कादिरी आसमां के दरख्शां आला हज़रत के नामे गिरामी पे से बोलो सुभान अल्लाह सुभान अल्लाह कादिरी जलवाए को आता जिसमें नजर जलवाए को आता जिसमें नजर वो के डूबने बोलिए 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 सुभान अल्लाह जी আমার যে বেদিয়া বেচি ভাষা যত লোক দেখলাম সবাই তো বলে এমন করে সুবহানাল্লাহ বলবে যে মনকে ফাটিয়ে দিবে জমিনকে একবারে ফাটিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইতনা ডুবনে डूबने वालों से के तूफान में मुफ्ती आज़म हिंद का नाम लो नूर वाला पला नूर पिया এই ছন্দ যে ছন্দটা আপনাদের সামনে পড়ছি এতে তিনটা নাম এই তিনটা নামকে আলাদা আলাদা ভাবে প্রশংসাহিত করা হয়েছে দেখেন না বাপের বাপের सुभान अल्लाह देखिए कत सुंदर सुंदर हजरत शेर सुमत फरमा लीजिए जी जी अच्छा जरूरी काम पर चलेगा देखिए जलवा गारी है वहाँ जलवा है वो हमारे बरेली जी कि जलवा गारी है वहाँ जलवा गारी है शाहे मदीना मुफ्ती आज़म हिंद अख्तर रज़ा कि जलवा गारी है शाहे मदीना मुफ्ती आज़म हिंद के गौर से देखिए तो नजर आएगा गौर से देखिए तो नजर आएगा
मैं समाज करने जा रहा हूँ। देखिए कोई भी खामोश नहीं बैठ सकते शेर सुनकर के माशाअल्लाह। जी जी। तो जरा उससे पहले हाथ बुलंद करके बोल दीजिए या रसूल अल्लाह, या रसूल अल्लाह के जिससे है सुनना के जिससे है सुनना दिखे जिससे है जो बना वारिसे मदरसा जो बना फख्र अज़हर हमारा वारिसे मदरसा जो बना वारिसे मदरसा जो बना के फख्र अज़हर हमारा फरीब है, फख्र अज़हर हमारा फरीब है, फख्र अज़हर हमारा फरीब है। गमों के मारो चलो बेसहारो चलो, गम के मारो चलो बेसहारो चलो, गम के मारो चलो बेसहारो चलो, बेकसों से आला मुनव्वर जिस ज़ात से वही इमाम हमारा बरेली में है। चलो एक बार दूर से पाठ करो अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद। तुम्हारे हुस्न बाँचाते दे कारो बोलाई हलो कुर्बानी माफत माजनोनी। এই যে হাতটাকে আপনারা উপরে করবেন আর ইয়া রাসূলুল্লাহ বলবেন, তো হাসরের ময়দানে যখন আপনার একটা নেকি কমে যাবে, নেকির জন্য আপনি খুব কষ্ট করে ইদিক উদিক ঘুরে বেড়াবেন, বাপের কাছে যাবেন বাপ দেবে না, মায়ের কাছে যাবেন মা দেবে না, সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে কারো কাছে যাবেন কেউ দেবে না, তখন কিন্তু আপনি জিজ্ঞেস করবেন হযরতে জিবরাইল আমিন ফেরেশতার সামনে থাকবে, ওনাকে জিজ্ঞেস করবেন আমার একটা নেকির জন্য নেকি কমের জন্য আমি কিন্তু জাহান্নামে যাচ্ছি, কিছু উপায়? উনি বলবেন যে আমি তো নেকি বুদ্ধি নেপেছি, আবার আমার কাছে এসেছো, তবে যাও ওই গাছের তলে একখানা লোক বসে আছে, দয়া
ভান্ডার, ওই লোকটার কাছে চলে যাও। এই মুসলমান, এই জন্য লোক বলা হবে যে আপনি যদি সত্যি থাকেন তো চিনতে পারছেন কিনা। এই মুসলমান, আপনি এখন থেকে যদি অভ্যাস করে রাখেন ইয়া রাসূলুল্লাহ বলা, তাহলে কিন্তু সেই সময় আপনার হাতটা আপনি উঠাবেন না, অটোমেটিক উঠে গিয়ে বলবেন, আপনার মুখ দিয়ে বের হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন আপনি ডাকবেন তখন আমার নবী পাল্টিয়ে দেখবে কে আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলো। সেই সময় কিন্তু আমার বিশ্ব নবী তাকিয়ে বলবে, আমার নিশ্চয়ই আমার চাহনেওয়ালা আমার উম্মতের মধ্যে আছে। আমার নবীজি এসে বলবে কি হয়েছে, বলে হুজুর আমার একটা নেকি কমে গেছে। এই মুসলমান, আবার ওই নেকিকে জিবরাইল আমিন ফেরেশতাকে বলা হবে যে নাপো। জিবরাইল আমিন বলবেন হুজুর আমি তো নেপে নিয়েছি। বলে আবার নাপো। বলে হুজুর নাপা হয়ে গেছে, এর ফয়সালা হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে ইশারা হবে, জিবরাইল জলদি করো, मेरे हबीब की फरमाइश पर देर मत करना। अगर आप देर करते हो तो तुम्हारी नौकरी में गड़बड़ी आ जाएगी। जिब्राइल जल्दी करो, ताड़ाताड़ी करो। और আমার নবীজি যা বলছেন তাই শোনো, একবার নাও। এই মুসলমান যখন নাপা হবে, আমার বিশ্ব নবী দয়াময় মুস্তাফা পকেট থেকে একখানা কাগজের টুকরো বের করে এই মুসলমান নেকির পাল্লায় ফেলে দিয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমাদের ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার লাভ হলো কি লস? কথা বলবেন, লাভ হলো না লস হলো? তো মুসলমান যারা হাসরের ময়দানে নবীজিকে ডাকার ইচ্ছুক করেছেন, তাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ কে তোমার হোসেন বাঁচাতে দে, কারো গলায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। শহীদের খরাতিরে বন্ধ করেছে পানি, মা ফাতেমা জননী। বিবিশর বানো স্বামীর, বিবিশর বানো ধরে পরাণ ভরে দেখে গো, আসব না কো আর ফিরে, আসব না কো আর ফিরে। ইমাম হোসেন, ইমাম হোসেন শহর বানুর সামনে দাঁড়িয়ে পরাণ ভরে দেখে নাও গো, আসব না কো আর ফিরে, আসব না কো আর ফিরে। তাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফা, শের খোদার তালওয়ার খানি, মা ফাতেমা জননী। কে তোমার হোসেন বাঁচাতে দে, কার বলাই হলো কুরবানি, মা ফাতেমা জননী। এই মুসলমান ভাইরা, আমার আম্মা জানেরা ভাই, সময়টাকে আমি নষ্ট করব না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, যেটা আমি পড়ে শোনাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। ইয়া
এই ইমানদার ব্যক্তি কি করছে বাইরে ডিস্টার্ব করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে এই ইমানদার ব্যক্তিগণেরা তোমরা নিজের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং আহলে আয়ালকে ছেলে মেয়েকে ও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বাবুজি, আমার আব্বা জানেরা, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, নষ্ট করিয়েন না। মা খালারা, আমার বাবাজিরা, ভাইরা, নিজের জীবনটাকে নষ্ট করিয়েন না। দুনিয়ার প্রস্তুতি খুবই খারাপ। বাপ সিগারেট টানছে বেটার সামনে, বেটাকে আবার টাকা দিচ্ছে। আব্দুর রহমান জাতরে বেটা এই দোকানদার সিগারেট নেই, বেটাকে ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়েছে। আর পাঠিয়ে দেওয়ার পরে যখন বাচ্চাটা ঘুরে এসেছে, আসার পরে বাবা কিন্তু বাচ্চা এবার বাপকে সিগারেট ধরিয়ে বলল, এই বাবা দেন আপনার সিগারেট। যেমনি ভাই বাপ নিয়েছে, ধরিয়ে আগুনটা ধরিয়ে বাপ টানছে, তো ছেলে টুকুর টুকুর দেখছে। ছেলে টুকুর টুকুর দেখছে, ছেলে শিখবে না। কত কত লোক এসে বলছে মৌলানা সাহেব তাবিজ করে দেন তো ছেলের জ্ঞান বুদ্ধি ভালো হয় না। খুব ভালো, তুমি নিজে তো বিদেশ থাকছো ছেলের সামনে, পাশে চলে আসছে একটা ছেলেকে দেখছি যে ওর কোটটা কোমর ফুসে গেছে আর চুলকে 4 রকম করে রং করেছে। কত রং করে? 4 রং। বলছি ভাই তোমার এই ডিজাইন জানো? তো ওই মনে মনে চিন্তা করছে, ফের মুরগি পানিতে পড়ে গেছে। আপনাদের কোনো কাজ জ্ঞান আছে? হ্যাঁ, দেখে বুঝলেন কিনে দেখছেন, চুপচাপ করে দেখেন। ঠিক আছে। এই বাবা সেলুনের দোকানে চুল কাটতে গেছি, একটা ছেলেকে দেখছি, সুবহানাল্লাহ, গোটা চুল মাথার শেষ আর মাঝখানাতে টিকলি করে ছেড়ে বলে এটাতে হিন্দুদের তালিকা। এটা কি গো? আপনারা বুঝবেন না, এগুলো ফালতু এখানে বলে সময় কাটায়। এগুলো তো ইয়াদ করুন আমার মা খালার, আমার ভাইরা, বন্ধুরা, আব্বা জানেরা, কত কষ্ট করে আমার নবী মুস্তাফা ইসলামটাকে গড়িয়েছে। তাইফের ময়দানে যখন আমার নবী তাইফের লোকেরাকে ইসলাম প্রচার করার জন্য গেছিলেন, তাইফের লোকেরা আমার নবীকে পাথর মেরেছে, তো নবীজির শরীরে বুক করে গলে গেছে। আল্লাহর নবীর প্যারি বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে আব্বা জান অর্থাৎ নবী মুস্তাফার শরীর থেকে একটা একটা পাথর ছোটাচ্ছে, বুক করে গলে গেছে। কাদতে যেমন পাথর মারলে বুক করে গলে যায়, সেরকম আমার নবীর শরীরে বুক করে গলে গেছে। এত কষ্ট করে আমার নবীজি ইসলামটাকে সাজিয়েছে, আর আমরা ইসলামের ফাজিয়া উড়িয়ে দিচ্ছি। জিজ্ঞেস করা হচ্ছে, ভাই এটা করা বরাবর শিরক, এটা করা না, এটা কার সুন্নাত? এই ভাই, কোমরের থেকে তোমার প্যান্টটা নিচে নেমে গেছে, এটা কোথায় পেয়েছো? বলে মৌলানা বলিয়েন না। বলে ভাই এই যে একটা হাতটাকে তুলছো, একটা হাত থেকে ছেড়ে দিয়েছো, এটা কোন সুন্নাত? কিছুদিন পর দেখছি সামনেকার জামাটাকে প্যান্টের মধ্যে ভরে দিয়েছে আর পিছনটাকে ছেড়ে দিয়েছে। বলে এগুলো কোথায় সুন্নাত? বলে মৌলানা বলিয়েন না, হিরোদের সুন্নাত। স্টাইল যা করছে হিরোরা, হিরোরা যা করছে তাই ছেলেরা, নওজওয়ান ছেলেরা করছে। কিন্তু আমার মাওলা যেটা শিখিয়েছেন সেটা শিক্ষা দিচ্ছেন না। ওলামায়ে কেরাম ফিরে বসে আছে, এদেরকে পাগল মনে করছেন, এদেরকে আপনারা দুনিয়ার শেষ নিচালো মনে করছেন, ইনাদের কথাই আমল করছেন না। মাদ্রাসায় সাহাবাকে নিয়ে সারা দিন আপনার ইসলামী শিক্ষাই হচ্ছে, ওখানে আপনারা ছেলে মেয়েকে পাঠাচ্ছেন না। ওখানে কেন পাঠাবো? ওখানে পাঠালে তো ওই ফকিরের মতো লেবাস পরে গিয়ে মানুষের লজ্জাই দিয়ে, এত বড় পয়সাওয়ালা হয়ে মাদ্রাসায় ভর্তি করেছো। এহে মুসলমান, আমার গৌসে আজমের দিকে তাকান। উম্মুল খাইর ফাতেমা, উম্মুল খাইর ফাতেমা আলাইহি রাহমাত, উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করছেন? হযরতে গৌসে আজমকে মুসলমান বগদাদ থেকে, আপনার জিলান থেকে বগদাদ শরীফে যখন পড়াতে পাঠাচ্ছেন আর বলছেন, বেটা
আব্দুল কাদের আজকে যাচ্ছ আব্বা 5 বছর পরে আসবে, বলুন সুবহানাল্লাহ। এক বছরে আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী 5 বছর পরে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওভি আসলেন না, মনের মধ্যে ইচ্ছা জেগেছে মাকে একবার দেখতে, মাকে দেখতে। মায়ের কথা মনে পড়ে গেছে। ওখানে গিয়ে কেউ বলে দিয়েছে গো তোমার মাকে দেখবে না, 5 বছর আসা হয়ে গেল। আরে এই বলে গৌসে আজম বাড়িতে এসেছে। বাড়িতে এসে দরওয়াজায় ডাক দিচ্ছেন, মা মা। গৌসে আজমের মা আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন কি জানেন? কে আছো গেটে আমার দরওয়াজায় দস্তক দিচ্ছ গো। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী বলছি মা। উম্মুল খায়র বলছে, আব্দুল কাদের রে বল বেটা বল, এই সময় তুমি বাড়ি কেন আসলে? বলে আম্মা জান আপনার খেয়াল পড়ে গিয়েছিল, আপনার মনে পড়ে গেছে মা, আপনি কত লালন করে মানুষ করেছেন গো মা, আপনার মহব্বত আমার ভিতরে আর সহ্য করতে পারলাম না মা, সেই জন্য আপনাকে দেখার জন্য আসলাম। আব্দুল কাদেরের মা বলেছিল, গৌসে আজম আমার বড় পীরের আম্মা জান বলেছিল, বাবা আব্দুল কাদের যেইভাবে এসেছো বাবা সেইভাবে তুমি ফিরে চলে যাও। জোরে বলো। আপনারা ইতিহাস পড়েছেন কি আব্দুল কাদের জিলানীর মা মরে গেছে, আমার বড় পীর দেখতে পারেনি, বলুন জোরে হবে না? এই কোন পড়া শিক্ষার প্রতিষ্ঠানে গেছিলেন আব্দুল কাদের জিলানী? এই আমার আব্বা জানেরা, একটাই কথা আপনারা কি বলবো, শুনবেন কত সুন্দর লাগে। তাহিয়া কলবি, তাহিয়া কলবি, উলামায়ে কেরাম শুনবেন। তাহিয়া কলবি নবীজির নবীজির দরবারে হাজির দিয়েছেন। তাহিয়া কলবি মুসলমান হয়নি, মুসলমান হয়নি, নবীজির কাছে গেছেন। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম নাকি আপনি আল্লাহর হাবিব, আপনি নাকি মুজিজা দেখান। হুজুর আপনি আমাকে কোনো মুজিজা দেখান, কিছু দেখিয়ে দেন তো ভেবে নেব যে আপনি নবী। আপনার উপর কালমা, আপনি কালমা পড়াবেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহিয়া কলবি সুন্দর করে বসে আছেন নবীজির সামনে। বলো কি দেখবে তুমি, কি দেখতে চাও? তাহিয়া কলবি বলছেন, হুজুর তাহিয়া কলবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি বলে এক সময় এমন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি বলে আমার এলাকাতে, আমার দেশের মধ্যে মক্কা শহরের মধ্যে আপনার আসার পূর্বে ইয়া রাসূলুল্লাহ কি বলে যত কেউ পেট থেকে মেয়ে জন্ম নিত, মক্কা নগরে যত কেউ মেয়ে জন্ম নিত নবী গো সেই সমস্ত মেয়েরাকে ইয়া রাসূলুল্লাহ মাটির তলে পুঁতে দেওয়া হতো, মাটির তলে দাফন করে দেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলবেন মৃত্যু না জিন্দা নবী গো যত বড় মেয়েরাকে দাফন করা হতো ইয়া রাসূলুল্লাহ সব মেয়ে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কি বলে চিন্তা পেয়েছিল শুধু মায়ের পেট থেকে জন্ম নিত সঙ্গে সঙ্গে দাফন করত না সঙ্গে সঙ্গে মাটির তলে দাফন করত না যখন 8 বছর 10 বছর বয়স হতো নবী গো তখন মেয়েদেরকে মাটির তলে দাফন করে দেওয়া হতো ইয়া আমি কত কত বেরাকে জিন্দাই দফন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার যদি এই গুনাহখানা আল্লাহ যদি maaf করে দেয় আল্লাহ যদি আমার এই গুনাহখানা maaf করে দেয় নবী গো তবে ভাববো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমার গুনাহখানাকে আল্লাহ যদি maaf করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ তো শেষ নাই কারণ কত মেয়েকে আমি জিন্দাই মাটির তলে গেড়ে দিয়েছি আমার তো গুনাহ শেষ নাই হুজুর আমার কি গুনাহটা maaf হবে যদি maaf হয়ে যায় আমি নিশ্চয়ই কালমা পড়ে মুসলমান হব আল্লাহ তরফ থেকে জানো জিবরাইল আমিন বলল আল্লাহ জিবরাইল গো তাড়াতাড়ি করে চলে যাও নবীজির দরবারে আল্লাহ বলে জিবরাইল নবীজির কাছে যাওয়ার পরে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহিয়া কালবি যেই জন্য এসেছেন ইয়া রাসূলুল্লাহ তাহিয়া কালবির জানো গুনাহখানা আল্লাহ maaf করে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহিয়া কালবির গুনাহখানা আল্লাহ maaf করে দিয়েছে তার জন্য ইয়া রাসূলুল্লাহ তাকে কালমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন আল্লাহর নবী বলছেন দাহিয়া রে তোমার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে রে দাহিয়া তোমার গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে দাহিয়া রে আয় আয় রে আয় তাড়াতাড়ি করে কালমা পড়ে মুসলমান হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হব তার আগে একটা কথা আপনাকে শোনাই হুজুর বলে তাড়াতাড়ি করে বলো কি বলতে চাইছো তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবীকে দাহিয়া শোনাচ্ছেন আমার নবীজি শুনতে আছেন আল্লাহর নবী বলছেন দাহিয়া বলো দাহিয়া বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ঘটনা হচ্ছে হুজুর মানুষের মেয়েকে আমি তো দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমার মেয়েকে আমি দাফন নিজে করেছিলাম আমার 10 বছরের বেটিকে দাফন করেছিলাম হুজুর আমার মেয়েকে আমি বললাম মা রে আয় বেটি আয় তাড়াতাড়ি করে বেরিয়ে যা রে বেটি বেরিয়ে যা আমার মেয়ে বলেছিল বলে আব্বা কোথায় যাব আব্বা আমার মেয়ে বলেছিল আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাবেন আব্বা আমার মেয়েকে বলেছিলাম বেটি রে আমি তোমাকে নিয়ে যাচ্ছি রে মা তোমার নানির বাড়িতে ও তাড়াতাড়ি করে চল চল দেরি করলে হবে না রে বেটা আমার মেয়ে যেন সুন্দর পোশাক পরলো নানির বাড়ি যেতে পাবো নানির বাড়িতে যাব নানির বাড়ি কতটা মধু মিষ্টি জায়গা হয় ও রহমতপুরের মুসলমান নানির বাড়ি যাওয়ার জন্য মেয়েটা রেডি হয়ে গেল সুন্দর করে সাজন গুজন হয়ে গেল সুন্দর করে নতুন জামা পরে নিল নতুন জামা পরে আল্লাহর নবী আল্লাহর নবী এবার আমার মেয়েটাকে আমি নিয়ে চললাম হুজুর
আবার মেয়েকে আমার মেয়ে রাস্তায় বারবার জিজ্ঞেস করছে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ভাইরা তো আমার পাশে নেই, আমার সেই ভাইরা তো আমার পাশে কেউ নেই, আমি একা। ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে আমি হাত ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চললাম। একটুখানি আগে গেছি, আমার মেয়ে বলছে, আব্বা আমার নানির বাড়ি তো এই রাস্তা দিয়ে আছে, আপনি এই দিকে কোথায় নিয়ে যাবেন? এই দিকে তো আমার নানির বাড়ি নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কিন্তু নবীজির সামনে বলছে। উলামায়ে কেরাম তাওয়াজ্জু দিবেন, আমার বাবুজিরা শুনবেন। আমার নবী শুনছেন, আর নবীজি শুনে শুনে আমার নবী জোর জোর করে কাঁদছে। আবার নবী শুনছেন আর ঝর 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 করে নবীজি আমার শুনে 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 কাঁদতে 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 দুই চোখের জল পড়ে মাটি ভিজে গেছে, ঘর ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলছি তো কষ্ট আসছে, হুজুর বলবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলতে লাগলো, আব্বা গো আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন? আব্বা ও আব্বা আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন বলুন? আমার তো নানির বাড়ি এই দেশের দিকে আছে, আব্বা গো এই জঙ্গলের মধ্যে কোন দেশে আপনি আমাকে নিয়ে যাবেন? বাবা বলতে লাগলো, বেটি রে চল বেটি চল, এই দেশে একটা সুন্দর মেলা লাগে, ওই মেলাতে আমাকে ওই মেলাতে নিয়ে যাবেন। হ্যাঁ রে বেটি, হ্যাঁ ওই মেলাতে নিয়ে যাব। তাড়াতাড়ি করে বললো, আব্বা গো ওই মেলাতে আপনি আমাকে নিয়ে যাবেন গো আব্বা, ওই মেলাতে আমাকে অনেকটা খেলনা নিয়ে দেবেন, আমার ভাইরা তো রাখবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলে তবু আবার মনের মধ্যে দয়া হয় না, তবু আমার মনের মধ্যে কোনো মায়া হয় না। তাড়াতাড়ি করে আমি আমার মেয়েটাকে নিয়ে চললাম। আমার মেয়েকে বললাম, এই জায়গাতে দাঁড়িয়ে যারে মা। আমার মেয়েকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেমনি দাঁড়াতে বললাম মেয়েটা আমার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বললাম, আব্বা গো আপনি কি পেশাব পায়খানা করবেন? আমি বললাম, না রে বেটি না। বলে এরকম করে কোদালি নিয়ে কেন আপনি খোদাই করতে লাগেন? আমার মেয়ে আমার দিকে টুক 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 করে আমার মেয়ে বলছেন, হুজুর আমার নবীজি বলছেন বলো কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলছে, আব্বা আপনি ঘাড়ে কোদালি নিয়ে যে এইভাবে আপনি যে খোদাই করছেন তা আপনার কষ্ট হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের মতো কোনদিন মায়া হবে না কারোর বাবা। আমার এই দুনিয়াতে আনমোল হচ্ছে মেয়ে। নুজহাতুল মুজালিস কিতাবের মধ্যে লেখা আছে, চার বাড়িতে চারটি মেয়ে সন্তান হবে। ও রহমতের মুসলমান, চার বাড়িতে চারটি মেয়ে জন্ম নেবে, আল্লাহ চারটি করে রহমত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। চার বাড়িতে চারটি রহমত, চারটি মেয়ে জন্ম নেবে। মায়েরা রে ও আমার আব্বা জানেরা, দুঃখ নেবেন না। চারটা যদি ছেলে হয় কোনো লাভ তো হবে, কিন্তু রহমতের কথা বলা হয়নি। কিন্তু যদি চারটা মেয়ে আপনার বাড়িতে জন্ম নিয়ে নেয়, আল্লাহ ডেইলি চারটা রহমতের মজদুর আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাবা গো আল্লাহর নবীকে এরকম করে
দাহিয়া কান্দে শোনায়, ইয়া রাসূলুল্লাহ, এবার জানো আমি দেখলাম, আমি এবার কোটালি নিয়ে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে হুজুর কবর পর্যন্ত খুঁজেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যেন তাড়াতাড়ি আমার মেয়ে যেন তাড়াতাড়ি করে নিজের ওড়নিখানা চাদরখানা নিল, আর চাদরখানা নিয়ে চাদরখানা নিল, আর চাদরখানা নিল, আর চাদরখানা নিয়ে আমার কাছে আসলো। আসার পরে যেন বলতে লাগলো, আব্বা গো, আপনার যেন গোটা শরীর ঘেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার গোটা শরীর যেন পাসিনা বইয়া আব্বা আমি যেন, আপনি যেন গোসল করে নিয়েছেন, আমার মেয়ে যেন গোটা শরীর, গোটা যেন শরীরখানা যেন আমার মুছে দিয়ে বলল, আব্বা গো, আপনি এই যে কাজ করছেন আব্বা, কি মাসদুরি পাবেন? এত কষ্ট আব্বা, আপনি যে মাটি খুঁজছেন আব্বা, 1 নম্বর আপনি খুঁজে নিলেন আব্বা, কিন্তু এতগুলো খোদার পরে কি টাকা পাবেন? আব্বা গো, আমার বয়স 10 বছর হয়ে গেছে, আমিও পারবো আব্বা খুঁজতে আব্বা, 5 মিনিটের জন্য আপনি বসে যান আব্বা, 5 মিনিটের জন্য আপনি বসে আব্বা, আমি আপনার ওই গর্বটাকে খুঁজে খুঁজে দিয়েছি। মুসলমান আমার নবীজিকে দাঁড়িয়ে কান্দি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা পাসানা মুছে দিল, কিন্তু আমার দয়া হলো না, আমার কোনো মায়া হলো না। আমি যেন তাড়াতাড়ি করে খুঁজতে লাগলাম, আমার মেয়ে বলছে, আব্বা এত বড় গর্ব খুঁজছেন আব্বা, এমন কি কাজ করবেন আব্বা? আব্বা যেন বারবার করে আব্বা বলছে, ও মেয়েদের ময়া কত হয়, যদি আব্বা মরে যায়, যদি মা মরে যায় না, সম্মান ভাইরা, ছেলেরা বসে বসে কাঁদবে, ছেলেরা ময়া দিয়ে কাঁদবে না, একটুখানি চোখের জল ফেলবে বাপের জন্য, আর কিষানগঞ্জ থেকে কাঁদতে লাগবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেছিল, আব্বা আমি বিয়ে করব না আব্বা, আমি যদি বিয়ে করে চলে যাই, কে আপনাকে দেখবে, কে আপনার মায়া দয়া করবে? আল্লাহর নবী বলেছিলেন, মা রে, তুমি যদি এমনি করে বিয়ে না করো, ও বেটি ফাতেমা, মেয়েরা পরের জন্য জন্ম নেয় বেটি। ও বাবা, আমার মা ফাতেমা কত কেঁদেছিলেন, আমার নবীজির উপরে তাইফের ময়দানে পড়ে যেতেন, আর লোকেরা কি বলতেন, ওগো লোকেরা রে, আমার আব্বা জানকে কেউ মারিও না, কারণ আমার আব্বা জান বাচপান থেকে কষ্ট করে, আমার আব্বা জান ছোট থেকে কষ্ট করছে, আমার আব্বা জানের মা বেঁচে নাই, আমার আব্বা জানের বাবা বেঁচে নাই, আমার আব্বা জানের কেউ বেঁচে নাই, মা রে, ও আমার সোনার মা। এমনি করে মা কত কাঁদতেন মা ফাতেমা। ও ওনার মুসলমান, একটা কথা বলে দিই আপনাকে, মেয়ে এত সুন্দর দয়া, মেয়ে এত সুন্দর আল্লাহর একটি নেমত, ঈশানগঞ্জ থেকে কাঁদতে কাঁদতে আপনার কোনা রহমত কোরআন, লোকেরা কি বলবে, লোকেরা
বলবে ও বেটি কিসের জন্য কাঁদছো? মেয়ে বলবে ওরে বাবা রে আমার আব্বা ইন্তেকাল করে গেছে সেই জন্য কাঁদছি। ও জগতের মুসলমান, এমনি মেয়েরাকে কেউ কোনোদিন অবহেলা করবে না, জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু বোনেরা, এবার কিন্তু শেষ মুহূর্তে দেখুন যখন ক্ষুধা হয়ে গেছে, ক্ষুধা যখন হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু মেয়েটা বলছে, মেয়ে বলছে এমনি করে আপনি যে গল্পটাকে ক্ষুধা নিলেন আপনার উপরে আসেন, আমি নিচে যাচ্ছি, জোরে হবে না, জোরে হবে না। দেখেন আপনারা কিছু মাইন্ডে নেবেন না, আমি খুব গরিব ঘরের ছেলে, জি আমি নুরুল হক কাদরি, আপনাদের এই ঈশানগঞ্জ কি যেন এলাকার নাম, এই কোনারমুদপুর এসেছি বাবুজি। আমি খুব গরিব ঘরের ছেলে, আমি এমন কোন গ্রামের মধ্যে এমন কোন লোক নেই যার কাছে ফেতরা চাই না, এমন কোন বাড়ি নেই যেখানে ফেতরা চেয়ে আমি কি বলে আপনার ফেতরার টাকা নিয়ে পড়েছি, এমন কোন লোক নেই। সবার কাছে চেয়েছি, টাকা খেয়ে গেছে, আবার ভিক্ষাও করেছি, ভিক্ষা করে আমি পড়াশোনা করে আলিম ফাজিল মাওলানা হয়েছি। আব্বা জান ভাইয়েরা, আমি অহংকার করবো না, তবে একটা কথা বলে রাখি, আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসায় যদি এক ফোঁটা আপনি চোখের জল ফেলে দেন, হাদিস শরীফের মধ্যে আছে ওই এক ফোঁটা চোখের জল আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার শক্তি রাখে। বলুন সুবহানাল্লাহ। চোখের জল জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই মুসলমান কান্না হয় না তবুও কাঁদেন, আল্লাহু আকবার। মেয়েটা তখন, এ মা বোনেরা আমার ভাইয়েরা, মেয়েটা তখন এবার নিচে গেল গর্ততে, যেমনি কোদালি মারবে কোদালি খানা মার মার, আব্বা বাকিটা আমি গর্ত করে দিচ্ছি। কোদালি মারতে যাবে বাবা, বাপ যেন করতে গেলে এমনি করে বাবা মাটিগুলো ফেলে দিল। মেয়েটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েটা যেন বন্ধ হয়ে গেল, ফেলে দেয় মেয়েটাকে যেন মাটি দিয়ে পুঁতে দেওয়া হলো। গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে, গর্দন খানা জেগে আছে। আর মেয়েটা বলছে আব্বা গো আমি আর আপনার বাড়িতে থাকবো না আব্বা, দশন্তরী হয়ে যাব, আপনার বাড়িতে থাকবো না আব্বা, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে আব্বা গো, আপনার মেয়ে আপনাকে ভারী লাগছে, আপনার কাছে জীবনে পোশাক চাইব না, আপনার কাছে খাবার চাইব না আব্বা গো, আপনার কাছে কোনদিন আপনার কাছে কোনো শিকায়াত করব না, নানির বাড়ি যেতে চাইব না, আল্লাহর ওয়াস্তে আব্বা আপনি আমাকে গাড়িয়েন না। ও যুবক ভাইরা, গেড়ে দাও, গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে কোমর গলা পর্যন্ত যেন মাটি দিয়ে দিল, গলা পর্যন্ত